দিলেন। এখন কথা হচ্ছে ভাই, ওয়াজ শুনতে মন চায়, শুনলে মনটা নরম হয়, শুনলে চোখ দিয়ে পানি আসবে। যদি জাহান্নামার ওয়াজ করি এখনই চোখ দিয়ে পানি আসবে, আযাবে কবরের ওয়াজ করলে এখনই আপনাদের চোখ দিয়ে পানি আসবে, কারবালার শহীদানদের কথা বললে এখনই চোখে পানি আসবে। কিন্তু কথা হলো, এই চোখের পানি আনার অর্থ এটা নয় শরীয়ত আমি তোমাকে ভালোবাসলাম, কোরআন আমি তোমাকে ভালোবাসলাম, রাসূল আমি তোমাকে ভালোবাসি, দ্বীন তোমাকে আমি ভালোবাসি, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, এটার পরিচয় কিন্তু চোখের পানি নয়। ভালো করে বুঝবেন, চোখের পানি যদি আমাদের আল্লাহকে মহব্বত করার যদি নমুনা হতো, যে রাত্রিরে মাহফিলে বসে চোখের পানি পড়লো, তারপরের দিন থেকে আপনার কৃষ্টি কালচার, আপনার কথাবার্তা, আপনার স্বভাব চরিত্র, আপনার ব্যবহার, আপনার চাষবাস, ব্যবসা, বিজনেস, সব কাজটার দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে ইসলাম বিরোধী হয়ে যাচ্ছে, কোরআন বিরোধী হয়ে যাচ্ছে, রাসূল বিরোধী হচ্ছে, আল্লাহ বিরোধী হচ্ছে। অথচ মাহফিলে বসে ওয়াজ শোনার সময় চোখ দিয়ে টক টক করে পানি পড়ছে। তাই কুফার মসজিদের হাজার হাজার মুসলমান চোখের পানি ফেলেছিল, এটা ইমাম হোসেনের জন্য। এই রাসূলের আওলাদ, তোমাকে ভালোবাসি তাই তোমার জন্য চোখের পানি, তোমার জন্য কাঁদলাম, তোমার মহব্বতে কাঁদলাম। এই চোখের পানিটা তোমার পরের দিন সকালবেলা থেকে হাতের শক্তি, হাতের বল্লম, হাতের লাঠি, হাতের তীর, অস্ত্র শস্ত্র সব হোসাইনের বিপক্ষে, এজিদের পক্ষে। চোখের পানি তারা রেখেছিল হোসাইনের জন্য। তাদের ক্ষমতা শক্তি, তাদের লাঠি অস্ত্র শস্ত্র ছিল ইমাম হোসাইনের বিপক্ষে, এজিদের পক্ষে। ওই চোখের পানিটা কুফার মুসলমানদের নাজাত দেবে। কথা বলেন না কেন? ওই চোখের পানিটা কুফার মুসলমানদের রেহাই দেবে। ওই চোখের পানিটা কি প্রমাণ করলো যে এ রাসূলকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে? ওয়াজ শুনলে হবে না, শুনতে শুনতে বয়স হয়ে যাচ্ছে, বাস্তব উপলব্ধি করার চেষ্টা করুন। এইটুকু আমার আপনাদের কাছে অন্তরের অন্তঃস্থল থেকে বলছি। আমার ঘরের ছেলে, যুবক, জওয়ান, মুরব্বী, মা বোন, গতানুগতিক ওয়াজ আর শুনলে হয় না। এসব মাহফিলগুলোর গুরুত্ব আছে, এসব মাহফিলগুলোর ওজন আছে। এখান থেকে চরিত্র তৈরি হয়। আলেম সমাজ হাজার হাজার মানুষকে পায়, তাদেরকে সঠিক পথ দেখাতে পারে, তাদের চরিত্র বানাতে পারে, তাদের আখলাকওয়ালা বানাতে পারে, তাদের শরীয়তকে তাদের দিল ও দিমাগে প্রবেশ করাতে পারে, তাদের ভাবিয়ে দিতে পারে, তারা শরীয়ত নিয়ে ভাবুক তৈরি হয়। এটা একমাত্র আলেম ওলামারা পারে। তার জন্য এই সমস্ত মাহফিলের গুরুত্ব আছে। যদি আলেম সমাজ এইসব মাহফিলে এসে গতানুগতিক যদি খালি ওয়াজ করে যায়, কিয়ামত পর্যন্ত সমাজ তৈরি হবে না। ভুল বললাম না ঠিক বললাম? গতানুগতিক ওয়াজ বোঝেন? গতানুগতিক ওয়াজ ওই ফাতেমার চাদরের আওয়াজ উড়িয়ে দিয়ে চলে গেল, ওই কানে হাত দিয়ে কি বলতেছে, কার কথা, কেন লিয়েলি, কি যুক্তি, কি পেল এরা, তার থেকে কি নিল, ওসব নেই। চোখ কান নাক বুঝে বলে চলে গেল। সকালবেলা বলবে ও বাপ, আরে ইংরেজি বললে, হিন্দি বললে, সংস্কৃত বললে, বাংলা বললে, আরবি বললে, অত বড় আলেম আছিরা। আমি মনে করি সমাজকে ঠকিয়ে গেছে। আজকে আমি যদি ইংরেজি বলি আপনারা কিছু বুঝবেন? এক কথা বলেন, বুঝবেন? তাহলে আপনারা কি ইংরেজি পড়া মানুষ? তাহলে আপনাদের কাছে ইংরেজি কেন বলবো? আজ আমি যদি থ্রোলি আরবিতে ওয়াজ করি, কিছু কাজ হবে? কথা বলেন, কি হবে? আপনারা যেমন মানুষ, যতটুকু জানেন, যে ভাষা জানেন,
আমাকে ঠিক সেই ভাষাতেই ওয়াজ করতে হবে। কিছু কিছু বক্তা দেখবেন ইংরাজি চালাচ্ছে, কি বুঝবে না কি গো। আর শ্রোতাও এমন উদো গেলানে যদি উঠে বলে যে সব ইংরাজি কলেজে ঝাড়বে, আমরা ইংরাজি বড় লোক নই, এখানে সহজ সরল বাংলায় বুঝান শরীয়তকে। খাইটা সংস্কৃত বলে দিচ্ছে। আর এরা সকালবেলা চায়ের দোকানে বলছে, ও দেখছিস কত জ্ঞান, সংস্কৃত বলছে, ইংরাজি বলছে, ওই মূল সাহেবটাকে জানিস আর একবার লিস্ট দেখ। আর ও মূল সাহেবের নিয়ত ছিল এইরকম করে বলতে পারলে জাহেল সমাজ তো ঠিক আমাকে আর একবার নিয়ে আসবে। কি ভাই ঠিক বলছি না? কি আশ্চর্য বলুন ঠিক। কিন্তু এই জলসাগুলোর গুরুত্ব আছে, তাই আমি আমার ছেলেদের আবার বলছি, শুনতে শুনতে জিন্দেগি বরবাদ হয়ে যাবে, কাজ হবে না। উপলব্ধি করুন, হযরত ইমাম হুসাইন কিছু করার নেই, নিরুপায়। এখান থেকে কি শিক্ষা নেবেন? কারবালার কথা বলছি একটু, যেহেতু মুহররম উপরে একটু বলতে হয়। আমাদের ধারণা, আমাদের সমাজের একটা চিন্তা ভাবনা আছে, যদি না বলি হুজুর কই ওয়াজ করে, আরে মুহররমের কিছুই বললেন, কি ওয়াজ হলো, মুহররমের কি হলো, এটা হাসান হোসেনের কোনো কথা বলে না, এক্ষুনি কাল সকালবেলা বলবে, এরাই বলবে না কেন? এখানকার মাহওয়াল, মুহররমের জলসা, অন্তত একটুখানি কারবালার কথা যেন হয়। তাই আপনাদের এটা বলতে চাইছি, কারবালা থেকে দুটো শিক্ষা আপনাদের। নাম্বার ওয়ান, হকের জন্য, সত্যের জন্য, ন্যায়ের জন্য, বুঝলেন, রাসূলের জন্য, আল্লাহর জন্য যদি মরতে হয় মরবেন, যদি শহীদ হতে হয় শহীদ হবেন। যারা হকের জন্য শহীদ হলো তারা আল্লাহর জন্য শহীদ হয়েছে, যারা ন্যায়ের উপরে দাঁড়িয়ে মরল তারা আল্লাহর জন্য মরল, যারা সত্যকে বজায় রাখতে গিয়ে, যারা হকটাকে কায়েম করতে গিয়ে যারা মরল, এরা আল্লাহ আল্লাহর রাসূলের জন্য মরেছে। এদের মরণটা আল্লাহর পছন্দ হয়, এদের মরণটা আল্লাহর জন্য হয়। আর যারা আল্লাহর জন্য মরেন এরা নাজাত নাজাত নাজাত। তো ইমাম হুসাইন হকের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য অন্যায়ের কাছে মাথা নত করবে না। তাই ইমাম হুসাইনকে কারবালার ময়দানে সব দলবদ্ধ হয়ে হুজুরকে শহীদ করার জন্য তৈরি হয়ে গেল। হযরত ইমাম হুসাইনকে এজিদের পক্ষ থেকে কিছু লোক এসে বলেছিল, হুজুর আপনি আমার রাসূলের লাতি, আমি রাসূলের সঙ্গে আপনাকে বহুবার দেখেছি, কত আদর আপনাকে করতো, আপনাকে ভালোবাসতো, কিন্তু আমি তো এজিদের বেতনভোগী চাকরিজীবী, তো এখন আপনাকে আমি অনুরোধ করছি আপনি এই জায়গা থেকে ছেড়ে আপনি চলে যান। সৈন্য ডিপার্টমেন্টে তো নাম লিখেছি, এখন তো আমি সৈনিক, আমি তো সিপাই, আমরা চাকরি করি, কিন্তু হুজুর তা বলে আপনার বিরুদ্ধে আমরা চালাতে পারবো না, আপনি চলে যান। হুজুরকে বলেছিলেন। আর হুজুর বলেছিলেন, শোনো তোমরা আমাকে মেরো না, আমার সঙ্গী সাথীদের মেরো না, এই মারতে গেলে বহু মানুষ কতল হয়ে যাবে, তোমরা আমাকে গ্রেফতার করে বন্দি করে এজিদের কাছে নিয়েছিল, যা কথা বলার দরকার আমি বলবো, আর না হয় ছেড়ে দাও, আমি খোরাসানের জঙ্গলের দিকে চলে যাই। হুজুর দুটো প্রস্তাব দিয়েছিলেন, কোনটাই তারা মানেনি। কিতাবে সিরাতে হোসাইনের এক জায়গায় লিখছে, এজিদ কিন্তু হযরত ইমাম হোসাইনের মাথা কেটে আনতে কিন্তু উনি বলেননি। এজিদ বলেছিল ওকে ধরে নিয়ে আয়, বন্দী করে নিয়ে এসো এবং সসম্মানে নিয়ে আসবে। কিন্তু যিনি কমান্ডার সেনাপতি ছিলেন, এজিদের সৈন্য পরিচালনা করার যার দায়িত্ব ছিল, সে কিন্তু এই বাড়াবাড়িটা করিয়েছে। এটা সিরাতে হোসাইনের জীবনের একটা জায়গাতে লিখছে। হুজুর চলে যাচ্ছেন, রাতের বেলা বেরিয়ে চলে যাচ্ছেন, কেন নবী পাকের অনেক সাহাবাতর মধ্যে আছে, এজিদের সৈন্যদের ভিতরে আল্লাহ রাসূলের বহু সাহাবা আছে।
আল্লাহর নবীর বহু আত্মীয় আছে, ইমাম হোসাইনের আত্মীয় আছে, সব তো নিজের মুসলমান, তো সব এরা রসুল পাকের সোহবতে বসা মানুষ ছিল সব। তাই হযরত ইমাম হোসাইন রাত্রে বেলা গোপনে চলে যাচ্ছেন দলবল নিয়ে, যে পার হয়ে যেতে যেতে কি আল্লাহর কুদরত, রাস্তার চক্র এমন ঘুরে ঘুরে এসে আবার সেই জায়গায়, আবার বেরিয়ে গেলেন, আবার ঘুরে ঘুরে এসে সেই জায়গায়, আবার বলি তো সেখানেই ফিরে এলাম, আবার বেরিয়ে যাচ্ছেন, রাস্তা এমন ভটকে যাচ্ছে, ঘুরে ঘুরে এসে আবার সেই কারবালার ওই ময়দানে এসে হাজির হচ্ছেন। তিনবারের পর হুজুর জমিন থেকে মাটিটা তুললেন, তুলে নাকের কাছে নিয়ে এসে একটু শুঁকে দেখলেন শহীদের খুশবু পাওয়া যাচ্ছে, মাটির রংটা লাল। তখনই উনি বললেন, ও আমার সাথী সঙ্গী ছেলেরা, ভাইয়েরা, এই জায়গা থেকে আজ যাওয়া যাবে না, এখানে তাবু ফেলো। আমার নানা জানের একটা ভবিষ্যৎবাণী আমার মনে পড়ে গেছে। আমার নানা আমাকে বলেছিলেন, হোসাইন, একটা জায়গার ময়দানে তুমি শহীদ হবে, সেই জায়গার মাটিটাকে তুমি শুকে দেখবে, তাতে শহীদের খুশবু পাবে, আর সেই মাটিটা লাল রং হবে। দুটোই মিলে গেছে। এই নানা জানের ভবিষ্যৎবাণী, আমি হোসাইনের, এইটা হচ্ছে এই জায়গাটার নাম, হুজুর বলেছিলেন জায়গাটার নাম কারবালা হবে। এলাকার মানুষকে জিজ্ঞেস করলো, ভাই জায়গাটার নাম কি? বলে জায়গাটার নাম হচ্ছে কারবালা। ব্যাস, তাবু ফেলে দিলেন, আজ যাওয়ার পথ নেই, চাওয়া নসিবে নেই, এটা আমার তকদির, এখানে আমাদের শহীদ হতে হবে, এজিদের সৈন্যরা আমাদের শহীদ করবে। শহীদ হয়ে গেল, সব শহীদ, খালি কয়েকজন মেয়েরা, বাকি পুরুষদের ভিতরে জয়নাল আবেদিন আর বাচ্চা এক দুজন, বাকি সব শহীদ হয়ে গেছে। বুঝলেন ভাইরা আমার, ও যুবক জওয়ানেরা আমার, মায়েরা বোনেরা আমার, রাসূলের আওলাদ যুদ্ধের ময়দানে আগিয়ে গিয়ে বলেছিলেন, ও এজিদের সৈন্যরা, তোদের আবার আমি বলছি, লড়াই করিস না, আমাকে ধরে নিয়ে চল, নাই আমায় ছেড়ে দে। ও এজিদের সৈন্যরা, মারিস না, মারিস না, এ রাসূলের আওলাদদের মারিস না। আমার নানা জানকে আমি তোদের জন্য বলবো, তোরা পানিটা আমাদের পান করতে দে, এই পানিটা আটকে দিস না, এই পানি আমাদের একটু পান করতে দে। আমি আমার নানা জানের কাছ থেকে তোদের জন্য আবে কাউসারের পানি পান করিয়ে দেব। ওই যে সৈন্যরা, আমি হোসাইন বলছি, তোমরা কি আমাকে চিনতে পারছো না? আমার রসুলকে কি চেনো না? আমার আব্বাকে কি জানো না? আমার আম্মাকে কি জানো না? তোমরা সে আমাদেরকে ইচ্ছা করে আজ কতল করে দেবে। তোমরা চিঠি দিয়ে দাওয়াত করে আনলে, তোমরাই আমাকে দাওয়াত করে আনলে, কুবার মসজিদে তোমরা কাঁদলে, আমাকে পাওয়ার জন্য ওয়াদা করলে, আমার ভাইটাকে শহীদ করে দিয়েছো, আর আজ কিনা আমাকে আবার শহীদ করবে। তোমরাই দাওয়াত করে রে, চিঠি দিয়ে মদিনা থেকে রে, আজকে আমাদেরকে শহীদ করে দেবে। ও এজিদের সৈন্যরা, এখনো বলছি, আমাকে বন্দী করে নিয়ে চলো। কোনো কথা শুনবে না বাবা। লড়াই শুরু হয়ে গেল। হুজুর হযরতে ইমাম হোসাইন এক একজন করে পাঠাচ্ছেন হকের জন্য লড়াই। কেন তারা চলে যেতে চাইছে, যেতে দেবে না, বন্দী করে নিয়ে যেতে বলছেন, তাও নিয়ে যাবে না। যদি তারা মারতে আসে, মোকাবেলা করার জন্য, ডিফেন্স করার জন্য এই লড়াইটা শুরু হয়ে গিয়েছে। ইমাম হোসাইন আগে বেড়ে তাদের দিকে তলোয়ার চালায় নাই। কবিরা গুনাহ করেছে এজিদের সৈন্যরা, কঠিন গুনাহ, ওদের আযাব হবে আল্লাহ যদি মাফ না করে। কিন্তু কাফের আপনি বলতে পারবেন না। একটা মুসলমান যদি একটা মুসলমানকে কতল করে, কাফের বলা যাবে? বলা যাবে কি? যাবে। গুনাহগার বলা হবে, কবিরা গুনাহ করেছে, কবিরা গুনাহ করেছে। আল্লাহ যদি মাফ করে দেবে, মাফ, কাফের বলা যাবে না। তো এজিদ তো মুসলমান, রাসূলের আওলাদদের উপর আঘাত এনেছে, বিরাট গর্হিত কাজ করেছে। আল্লাহ যদি মাফ করে, তোর মাফ হবে। একে একে শহীদ হয়ে যাচ্ছে বাবা। আর ছুটে এসে হুজুরকে বলছে, রক্তাক্ত শরীর নিয়ে তাঁবুতে ফিরে এসে ইমাম হোসাইনকে বলেন, ভাই হোসাইন, একটু পানি কি আমাকে দিতে পারবে? এক বুড়া
পানি কি দেওয়া যাবে? হুজুর বলেন ভাই পানি এখানে মিলবে না, যাও আল্লাহর জন্য শহীদ হও, হকের জন্য শহীদ হও, সত্যের জন্য শহীদ হও, ন্যায়ের জন্য শহীদ হয়ে যাও, আল্লাহ পাক তোমাকে আবে কাউসারের পানি পান করিয়ে দেবে। আবার ময়দানে ফিরে গিয়ে মোকাবেলা করতে করতে শহীদ, এইভাবে একে একে শহীদ হতে লাগলেন আল্লাহর নবী শত হুজুরের নাতি ইমাম হোসেন। শত শেষে কলিজার টুকরা ছোট্ট মাসুম বাচ্চা আসগারকে কোলে করে নিয়ে গিয়ে দাঁড়ালেন। ওই জিনিস শহীদরা, এই বাচ্চাটাকে সামনে দিয়ে একে দিয়ে পানি চাইছে, একটু একে পানি দে, এর জীবনটা যদি বাঁচে এক ফোঁটা পানি দে, একে যদি এক ফোঁটা পানি দিই আমি আমার নানা জানকে বলে তোমাদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের পানি তোমাদের পান করিয়ে দেব। এই বাচ্চাটাকে একটু পানি দিয়ে তোরা। হুজুর লিখছেন কিতাবের ভিতরে, হুজুর কোলে করে দাঁড়িয়ে আছেন, তাদের কাছে পানি চাইছেন, তোমরা রাসূলের এই আওলাদকে একটু পানি দাও, এই ফাতেমার আওলাদকে একটু পানি দাও, এই বাচ্চা বাসনটাকে একটু পানি দাও। এই পানি যদি তোমরা এই বাচ্চাকে দিতে পারো, আমি ওয়াদা করছি কিয়ামতের ময়দানে তোমাদের নসিবে আবে কাউসারের পানি নসিব হয়ে যাবে। এমন সময় একটা তীর এলো, তীরটা এসে ওই আসগারের সিনাতে এসে পায়বাস্ত হয়ে গিয়েছে, সিনাটাকে পোড় করলো, বাচ্চাটা চি করে কেঁদে উঠলে সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গিয়েছে। ওই তীর ওই রক্তাক্ত অবস্থায় কোলে করে হুজুরের মায়ের কোলে দিয়ে বলল, বিবি এই নাও তোমার বাচ্চা, এ পানি নসিবে হয় নাই, দুনিয়ার পানি এদের আর নসিবে নাই, আল্লাহ পাক তোমার বাচ্চাকে সারাবান তাহুরা পান করিয়ে দিয়েছে। দুনিয়ার পানি আর আমাদের নসিবে নেই, দুনিয়ার পানি আমাদের আর হবে না। শত শেষ ইমাম হুসাইন ময়দানে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। ময়দানে যাবেন, যুদ্ধের সাজ সাজছেন, কয়েকদিন খাওয়া নেই, পানি নেই, পিপাসা, ক্লান্ত শরীর, আবার নিজের সঙ্গী ছেলে ভাই শহীদ, একটা তার শোক, এই অবস্থার মাঝখান দিয়ে তিনি যুদ্ধের সাজ সাজছেন। নিজের নানাজানের পাগড়িটা মাথায় বেঁধেছেন, রাসূলুল্লাহর পাগড়ি, কথা বুঝতে পারলেন না? নানার পাগড়িটা মাথায় বাঁধলেন, নিজের বাপের জুলফিকার তলোয়ারটা হাতে নিলেন, আর একটা লোহার পোশাক পরে নিলেন, নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ঘোড়ার উপরে সওয়ার হলেন। ময়দানের সামনে এগিয়ে যে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে এজিদের সৈন্যদের আবার বলেছিল, ও এজিদের বেতনভোগী মানুষেরা, তোরা শুনি না, রাসূলের আওলাদদের পানি দিলি না, এক ফোঁটা পানি না দিয়ে বাচ্চাগুলোকে সব শহীদ হয়ে গিয়েছে। ওই জিনিস সৈন্যরা শুনে রাখ, আল্লাহ পাক আমাকে এত ভালোবাসেন, আমাকে এত আল্লাহ আমার পছন্দ করেন, আমার নানা জান আমাকে এত ভালোবাসতেন, আমার নানা আমাকে এত মহাব্বত করতেন, শুনে রাখ আল্লাহ পাক আমাকে আমার নানার ওসিলায় এইরকম ক্ষমতা আমাকে দান করেছেন। যদি একবার আমি আসমানের দিকে তাকাই গজবী নজরে, রাগান্বিত হয়ে গুসা হয়ে যদি আমি একবার আসমানের দিকে তাকাই, আমার এই তাকানোটা আমার আল্লাহ সহ্য করবি না, আমার আল্লাহর পছন্দ হবে না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আসমান থেকে আগুনের বর্ষণ শুরু করে দেবে। ওই আগুনের বর্ষণে ওই জিনিস সৈন্যরা তোরা পুড়ে ছাই হয়ে যাবি। এই শক্তি আল্লাহ আমাকে দিয়েছে, এই ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। যদি একবার আমি গজবী নজরে আসমানের দিকে তাকাই আল্লাহ, তো তোরা খোদাই গজব ওই আগুনের বর্ষণে পুড়ে শেষ হয়ে যাবি। কিন্তু আমি তাকাবো না, আমি আসমানের দিকে তাকাবো না।
ওই যে সৈন্যরা শোনেরা, যদি একবার আমি মাটির দিকে তাকাই, এই জমিনের দিকে যদি তাকাই, আমার আল্লাহ আমাকে এত ভালোবাসেন, আমার এই তাকানোটা আল্লাহ সহ্য করতে পারবেন না। সঙ্গে সঙ্গে এই মাটিটা ফেটে ফাঁক হয়ে যাবে। এ মাটি এক সঙ্গে সঙ্গে ফাঁক হয়ে গিয়ে, ও সৈন্যরা শোনেরা, তোদেরকে মাটি তার পেটের ভিতরে নিয়ে তোদের সলিল সমাধি হয়ে যাবে। ইমাম হোসেন এখনো যুদ্ধ শুরু করেনি, হুজুর ওয়াজ করছেন, তাদের বুঝাচ্ছেন, তোর আমার রসুলকে ভালোবাসিস, আমার রসুলকে মহব্বত করিস, রসুলের আওলাদ গুলোকে আজকে এজিদের বেতনের লোভে, এজিদের ইনামের লোভে, এজিদের পুরস্কারের লোভে আজকে এইরকম করলি সব। হুজুর এইভাবে বলছেন, সঙ্গে সঙ্গে তীর আসছে, শত শত তীর সৈন্যদের দিক থেকে এসে আসছে। ভাইরা বাপের আমার, এইরকম তীর আসছে। হুজুর দেখছেন একটা তীরও হুজুরের গায়ে কিন্তু লাগছে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শত শত তীর ইমাম হোসেনের দিকে আসছে, একটা তীরও হুজুরের গায়ে লাগছে না। ডান দিক বাঁ দিক, সামনে পিছন, ওপরে নিচু, এইভাবে তীরগুলো বেরিয়ে যাচ্ছে, হুজুরের গায়ে একটা তীরও লাগে নাই। এটা হলো কারবালার ময়দানে আমার হুজুরের, ইমাম হোসেনের সবথেকে বড় একটা কারামাত। ঘোড়ার উপরে বসে আছেন, তীর তো আসছে, একটা তীরও গায়ে লাগছে না, চুপ করে বসে আছেন হুজুর। বেশ কিছুটা সময় চুপচাপ। ভাইরা বাপের আমার, ও যুবক জোয়ানের আমার, ও মায়েরা বোনের আমার, এজিদের সৈন্যরা, এজিদের বেতনভোগী মানুষগুলো ইমাম হোসেনের দিকে তাকাচ্ছেন। তীরের বর্ষণ। হুজুর আস্তে আস্তে তাঁবুর দিকে একবার চলে এলেন। তাঁবুতে এসে আবার ফিরে চলে গেলেন ময়দানে। হুজুর যেই না দাঁড়িয়েছেন, এই ময়দানে গিয়ে ঘুরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এজিদের সৈন্যরা ইমাম হোসেনের দিকে তাকিয়ে ভয় খেয়ে যাচ্ছে, বড় ভয় কাচ্ছে। আরে এ তো ইমাম হোসেন নয়, আরে এ যা দেখে মনে হচ্ছে যেন স্বয়ং রাসূলুল্লাহ ময়দানে দাঁড়িয়ে রয়েছে। এ যেন বদরের ময়দানে আল্লাহর নবীকে যেমন দেখেছিলাম, এ তো কারবালার ময়দানে যেন স্বয়ং রাসূলুল্লাহ উঠি ঘোড়ার উপরে বসে রয়েছে। আল্লাহর নবীর চেহারাটা ইমাম হোসেনের চেহারার ভিতর দিয়ে জাহির হয়ে যাচ্ছে। ইমাম হোসেনকে দেখতে তখন রাসূলের পাকের মতো মনে হচ্ছে। হুজুর বসে আছেন, জালালি নুরানি চেহারা চমকাচ্ছে, নূর ছড়িয়ে পড়ছে, চেহারা দিয়ে আলো ছড়াচ্ছে। হুজুরের নুরানি চেহারাটার দিকে তাকিয়ে তাকিয়ে ওই মুসলমানগুলো পিছন দিকে হাঁটছে, পিছু হটে হটে পালিয়ে যাচ্ছে। না যাওয়া যাবে না, লড়াই করা যাবে না, এ স্বয়ং যেন রাসূলুল্লাহ ঘোড়ার উপরে দাঁড়িয়ে রয়েছেন। বুঝেছে? পিছু হটে পালাচ্ছে লোক। এবার কিতাবে লিখছে, ওই এজিদের সৈন্যদের ভিতর থেকে অনেক সৈন্য সব পালিয়ে গেছিল, লুকিয়ে পালিয়ে গেছে। এ কাজ করা যাবে না। কিছু কিছু ইমাম হোসেনের পক্ষে চলে এসেছিল, কিছু কিছু এজিদের দলে আছে, কিন্তু তারা ইমাম হোসেনের দুশমনগুলোকে তাদের মধ্যেই কতল করছে। কথা বুঝতে পারলেন না? ব্যাস, যুদ্ধ শুরু হয়ে গেল। ওরা পিছন দিকে পালাচ্ছিল, কিন্তু ওবাইদুল্লাহ যিনি কমান্ডার, যুদ্ধের সেনাপতি, সে একটা ভাষণ দিয়ে তাদেরকে ভয় দেখিয়ে আবার সামনের দিকে এগিয়ে দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। ইমাম হোসেন সর্বপ্রথম জুলফিকার তলোয়ার চালাতে চালাতে ফোরাত নদীর ঘাটে যে হাজির। ঘাটটা যারা পাহারা দিচ্ছিল সব নিস্তে নাবুদ করে দিয়ে ওইখান থেকে হাতে করে পানিটা তুললেন, মুখের কাছে নিয়ে গেছেন, খাবেন। এবার ভাবছেন, আমার বাচ্চাগুলো পানি পানি করেছিল, এক ফোঁটা পানি তারা না খেয়ে শহীদ হলো, আমি পানি পান করব, পানি ফেলে দিয়েছে।
এমন সময় আওয়াজ দিচ্ছে, ও হুসাইন, তুমি এখানে পানি খেতে, তুমি পানি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছো। ও হুসাইন, তুমি পানি খেতে ব্যস্ত হয়েছ, তোমার তাবু লুট হয়ে গিয়েছে, তাবু হামলা হয়ে গিয়েছে, তাবু চুরমার হয়ে গিয়েছে। ইমাম হোসাইন তাড়াতাড়ি ওই ফুরাতের ঘাট থেকে ছুটে তাবুর দিকে দৌড়েলেন। এসে দেখে তাবুর মানুষগুলো যারা, তারা সবাই আমানে রয়েছে, তাবুর কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। হুজুর ভাবলেন আমাকে মিথ্যা ধোঁকা দেওয়া হয়েছে, হুজুরকে একটা মিথ্যে ধোঁকা দিয়েছে, দিয়ে যুদ্ধের ময়দান থেকে তাবুতে পাঠিয়ে দিয়েছে। হুজুর এখান থেকে আবার ফিরে গেছে। ভাইয়ের আবার এরই মাঝখানে ইমাম হোসাইনকে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন, দুটো কানে হুজুর শুনতে পান, নানা জানের গলা শুনতে পাচ্ছেন। ও ভাই হোসাইন, দেরি করো না ভাই, আমি তোমার নানা জান, তোমার জন্য ইন্তজার। আমার গলার নিজের আব্বা জানে, হযরত আলীর গলার আওয়াজ আসছে, বাবা হোসাইন, ও আমার লাগতে জিগার বাবা, দেরি করো না বাবা, তাড়াতাড়ি শাহাদাত বরণ করো, শহীদি শরাবটা পান করো, আমি তোমার জন্য আবে কাউসারের পানি নিয়ে ইন্তজার। আম্মা জানের গলা শুনতে পাচ্ছেন। ফাতেমা তো জোহরা বলছেন, বাবা ছেলে, ও আমার লাগতে জিগার, ও আমার কলিজার টুকরা, ও বাবা হোসেন, দেরি করো না বাবা, তাড়াতাড়ি তুমি শহীদি শরাব পান করো, তাড়াতাড়ি শহীদ হয়ে যাও, আমি মা তোমার জন্য পানি নিয়ে ইন্তজার। হুজুর চোখ ভর্তি পানি, কিন্তু হকের কাছে মাথা উঁচু, না হকের কাছে মাথা নত করবেন না। মোকাবেলা চলছে, কতক্ষণ জুঝবেন একা? একটা মানুষ একা কতক্ষণ জুঝবেন? তাও কয়েকদিন পানি খাওয়া হয়নি। জি, পানির পিপাসা, সাথী সঙ্গীদের শাহাদাতের একটা শোক, বুঝতে পেরেছেন? শাহাদাতের একটা শোক সহ্য করতে পারে? আস্তে আস্তে চেহারার উপরে আঘাত, রক্তাক্ত শরীর, জখম। ঘোড়া থেকে হুজুর নিচে বসলেন, জখম হয়ে গেছে, চতুর্দিক থেকে ঘিরছে, কিন্তু খেতাবে লিখছে ইমাম হোসাইন মাথা হ্যাট করে বসে আছেন, কিন্তু কারো ক্ষমতা হচ্ছে না যে গায়ে হাত দেয়। একটা রব, একটা প্রভাব, একটা দাব, একটা ভয় তার চেহারা থেকে এমন বিস্ফোরিত হচ্ছে, হিজিদের ওই বেতনভোগী সৈন্যগুলো কাছে যাওয়ার সাহস পাচ্ছে না। কাছাকাছি যেই হয়েছে, হুজুরের হাতের তলোয়ারটা তখন রয়েছে, ওই তলোয়ার একবার ডান দিকে চালালেন আর একবার বাম দিকে চালালেন। ওই দুটো তলোয়ার চালানোতেই, বুঝতে পেরেছেন, বেশ কতকগুলো সৈন্য তারা আহত হয়ে জমিনে পড়ল। তখন বলেছিল, এ বাঘের বাচ্চা বাঘ, আহত সৈন্যর এত ক্ষমতা, যদি এ পানি পেত তাহলে গোটা কারবালাকে শেষ করে ফেলত, যদি একটু পানি পেত। আজকে কি বার বলো, কোন সময় বলো? বলা হলো হুজুর আজকে শুক্রবার, জুম্মার টাইম, খুতবার টাইম 12টা। আল্লাহর নবীর নাতি, রাসূলে পাকের আওলাদ ফাতেমাতুজ জোহরা লাগতে জিগার হযরত ইমাম হোসেন আল্লাহ পাকের দরবারে হাত দুটো তুলে রোনাজারি করছেন, আয় আল্লাহ, আজকে বিশ্বের মসজিদে মসজিদে ইমামেরা খুতবা পড়ছেন, সেই খুতবার ভিতরে আমার নানা জানের কথা হচ্ছে, আমার আব্বা জানের কথা পড়ছে, আমার মায়ের কথা চলছে, আমার বড় ভাইয়ের কথা হচ্ছে, আমি হোসাইনের কথাও হচ্ছে, আর আমি হোসাইন আজ এই কারবালায় শহীদ হতে চলেছি। আয় আল্লাহ, আপনি সাক্ষী লাগুন, কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আমার নানা জানকে যে দেখাবো, ও নানা জান একবার চেয়ে দেখুন আপনার কিছু উম্মতেরা আপনার নাতিকে কি রকম অবস্থা করেছে। আয় আল্লাহ,
আপনি সাক্ষী থাকুন, কাল কিয়ামতের ময়দানে আমার নানাকে কি আমি এই রক্তাক্ত শরীর নিয়ে কিয়ামতের ময়দানে উঠে আমার নানাকে আমি দেখাবো। ও নানা জান, ওরা আমাকে দাওয়াত করে এনে আমাকে জুলুম করে আমার সঙ্গীদের মারলো, আপনার নাতিকে কেমন মার মেরেছে, আমি আমার নানাকে ওই দিন দেখাবো। আল্লাহ পাক আপনি সাক্ষী থাকুন। হুজুর আবার ওদের বলেছিলেন, ও এই জিনিস সৈন্যরা শুনে রাখ, রসুলের আওলাদদের মাছি, তোদের নাজাতটা কেমন করে হবে, কি মুখ নিয়ে আমার আমার নানার কাছে দাঁড়াবি, আমার নানার কাছে কি করে মুখটা দেখাবি। এই জিনিস সৈন্যরা, আমার নানা কিয়ামতের ময়দানে সরদার হবে, আমার নানা ওই দাড়ি পাল্লার কাছে সরদার হবে, আমার নানা যখন নামায় আমল দেবে ওখানে সরদার হবে, আমার নানা পুলিশের দ্বারে সরদার হবে। ওই দিন তোরা আমার নানা জানের কাছে কি মুখ দেখাবি, কি করে মুখ দেখাবি। এখনো বলছে আমি হোসাইল, আমার নানা জানের খাতিরে তোরা এখান থেকে সরিয়ে যা। এই যে সৈন্যরা এ কথা শুনবে না, এই যে সৈন্যরা এ কথা শুনবে না, তাই আমার নানা জানের কথা বললাম। আল্লাহ আপনি সাক্ষী থাকুন, কিয়ামতের ময়দানে মাশারি ময়দানে আমি আমার নানা জানকে দেখাবো। ও নানা জান, আপনার কিছু উম্মতেরা আপনার নাতির অবস্থা কি রকম করেছে। কিয়ামতের ময়দানে শহীদানরা ওই অবস্থায় উঠবে, ওই জামা গায়ে থাকবে আর ওই রক্তাক্ত অবস্থায় উঠবে। এদের গোসল হয় না, এদের কাফন হয় না। কথা বুঝতে পারছি না? বুঝতে পারছি। এদের জানাজাটা হয় কিন্তু গোসল হয় না, কাফন হয় না। শহীদানদের গোসল নেই, ওদের কাফন নেই, ওদের জানাজাটা হয়। তাই হযরত ইমাম হুসাইন রক্তাক্ত অবস্থায় কিয়ামতের ময়দানে উঠে নানা জানকে দেখাবে। নানা একবার দেখে কি করেছে। ওহ,